50 জন। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? তোমরা তো জানো তোমাদের পরীক্ষার অলরেডি ডেট হয়ে গেছে, যে 22 থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আর অ্যালজেব্রার মাত্র দুটো চ্যাপ্টার থাকবে, সেটা হলো 5.1 অ্যান্ড 5.3। যে দুটো চ্যাপ্টারই আমি তোমাদেরকে করিয়েছি, আজকে রিভিশন করাবো এবং তোমাদের যদি কারোর কোনোটাতে প্রবলেম থাকে সেটা আমাকে লিখে জানাবে, কমেন্ট বক্সে লিখবে, আমি সেটা করিয়ে দেবো। আর এরপরে আরও আমি দুটো ক্লাস নিব, সেখানে শুধু তোমাদের এমসিকিউ করাবো। আজকেও কিছু কিছু তোমাদের এমসিকিউ করাবো। তার আগে আমি আশা করি আমার ছেলেমেয়েরা সবাই তোমরা ভালো আছো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর একটা জিনিস বলছি যে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, যে তোমাদের পরীক্ষার মার্কসটাকে 100কে কনভার্ট করা হবে 90-তে এবং 10 মার্কস থাকবে তোমাদের পার্সেন্টেজের উপরে। থ্যাংক ইউ। তোমাদের 5.1 তো আমি আগেই করিয়েছি এবং আমার বিশ্বাস তোমরা সবাই কি লিখে জানাবে যে 5.1 এবং অ্যান্ড 5.3 তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, এবং থাকলে সেই অঙ্কে ম্যাথসের নাম্বারটা কত তোমরা একটু লিখে জানাবে। নইলে ধরে নিব যে তোমাদের 5.1 অ্যান্ড 5.3-তে তোমাদের কোনো প্রবলেম নেই, তাহলে আমি এমসিকিউ করাবো। আর আমি দুই একটা অঙ্ক আগে মানে করাবো, আবার নতুন করে করাবো যদি তোমাদের প্রবলেম থাকে। তার আগে তোমরা একটু লেখো তো আব্বু আম্মু যে তোমাদের 5.1 অ্যান্ড 5.3-তে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ। আমাদের টিচারদের তো বলা আছে ছেলে মেয়েদের সংখ্যা এখন তো 123, কিন্তু আমার বাচ্চার সংখ্যা তো 5.1 থেকে 5.3 পর্যন্ত একটা রিভিশন হলে বেটার হতো। ওকে, আমি রিভিশনই করাবো এটা। ওকে, থ্যাংক ইউ। আমরা রিভিশন করাতে গেলে দেখো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করেছি আমরা a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। আবার এর থেকে যখন ভ্যালুটা আমাদের দেওয়া মাইনাসে দিয়ে থাকে, যে ধরো এটা জাতীয় একটা অঙ্ক যে a minus b is equal to 4, then a plus b whole square is equal to what? সেটাও আমরা শিখেছি আমরা যে a plus b whole square is equal to a minus b whole square plus 4ab. আবার again a minus b whole square is equal to a plus b whole square minus 4ab. আর আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো মান বের করেছি, সেটা এরকম আমি যদি লিখে বলি যে আমরা লিখেছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর থেকে আমরা দুটো ভ্যালু আমরা লিখতে পারি। একটা হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, অথবা আমরা লিখতে পারি we can write a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। কিভাবে হয় কিন্তু আমি শিখিয়েছি, তোমরা যদি বলো আবার প্রথম থেকে আমি সেটা দেখাতে পারি। আর আমরা আরেকটা দুটো ফর্মুলা বললাম যে সাপোজ এ জাতীয় একটা অঙ্ক থাকে, যে আমাদের বললো যে ইফ a minus b is equal to 7,
and AB is equal to 10. Then below the what is the value of A plus B whole square? এটার ভ্যালু কত? তো তখন আমরা কি লিখেছিলাম যে A plus B whole square is equal to A minus B whole square plus 4AB. এটা কিভাবে আমরা করে দেখতে পারি? এটাকে ভাঙলে কি হবে? A square minus twice AB plus B square. আর here it is plus twice AB. তাহলে minus twice AB আর plus 4AB. তাহলে A square plus twice AB plus B square. That is A plus B whole square. এখন আমরা যদি এই ভ্যালুটা বসাই, here A minus B is equal to 7 square plus 4 into AB is equal to 10. 4 into 10. That is 49 plus 40. যোগ করলে কত হবে? অ্যাড করলে এটা 89 অ্যানসার হবে। our answer is 89. এটাই। আর আমরা আরেকটা ফর্মুলা আমরা শিখেছি যে AB is equal to what? সেটা আমরা কি করেছিলাম? আমরা ফর্মুলা যে প্রথম আমরা লিখেছিলাম যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, দেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। তারপর আমরা কি করেছিলাম? দুটো আমরা সাবট্রাক্ট করেছিলাম। সাবট্রাক্ট করে আমরা ab এর ফর্মুলা বের করেছিলাম, মনে আছে? এবং ab এর ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? ab এগুলো একটা কিন্তু মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা ফর্মুলায় আমরা নিজেরা লিখে বা আমরা বানিয়েছিলাম, আমরা কিন্তু মুখস্থ করিনি। তারপরে আমাদের অঙ্কগুলো এতবার করতে হবে যে এই ফর্মুলাগুলো করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। AB is equal to A plus B by 2 whole square minus A minus B by 2 whole square. আবার আমরা 4AB এর ফর্মুলা কিন্তু বের করেছিলাম, তাই না? এখন ঠিক এই এমসিকিউ গুলো কি থাকবে? এইগুলো দিয়ে, এই ফর্মুলাগুলো দিয়ে এমসিকিউ থাকবে। আর একটা শেষের যে অঙ্কটা ছিল ওই জাতীয় অঙ্ক কিন্তু ক্লাস 8 এর বইয়ে আছে, 9 10 এর বইয়েও আছে, যেটা তোমাদের বইয়ের 5.1 এর লাস্ট নাম্বার অঙ্ক। ঠিক ওই জাতীয় একটা অঙ্ক আমি বানিয়ে তোমাদের দেখাতে পারি। এবং তোমাদের নাম্বার 34 এ ছিল পেজ নাম্বার 86, যেটা 5.1 এর লাস্ট নাম্বার। বলছে যে if m plus 1 by m equal to 2 then prove that m to the power 4 plus 1 by m to the power 4 is equal to 2. এটা আমি কিন্তু তোমাদের করিয়ে দেখিয়েছিলাম। তো এই জাতীয় একটা অঙ্ক যদি 9 10 8 এর বইয়ে যেরকম আছে এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের দিতে পারে। আমি একটা অঙ্ক দিয়ে দেখি আগে আমার ছেলেমেয়েরা কি বলে, তারপরে আমি তোমাদের এমসিকিউ করাবো। এখানে আমাদের দুটো ফর্মুলাই আমাদের ব্যবহার করতে হবে। যদি এরকম অঙ্ক থাকলে আমাদের বইয়ে যেটা প্লাস দিয়ে আছে, মাইনাস দিয়ে যদি থাকে, যে সাপোজ এই জাতীয় অঙ্ক যদি থাকে যে if a minus 1 by a is equal to m, then prove that a to the power 4 plus 1 by a to the power 4 is equal to m to the power 4 plus 4 m square plus 2. এটা তোমরা সবাই দেখো তো করতে পারো কিনা, দেখবো আমি কে সবার আগে করতে পারে। এখানে আমি বলি প্রথমে তোমরা এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার করবা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু তোমার ভ্যালুটা দেওয়া আছে a minus 1 by a, তার মানে মাইনাস। তখন তোমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের a মাইনাস b যে ফর্মুলা সেটা নিবা। স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, প্রথমে তোমাদের প্লাসের ফর্মুলা নিতে হবে, পরে যেহেতু ভ্যালুটা মাইনাসে দেওয়া আছে তখন স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে লিখবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। করো তো সবাই, দেখি আমার ছেলে মেয়েরা করতে পারে কিনা, তাহলে আমি বুঝবো যে আমি যেটা বুঝিয়েছি আমার ছেলে মেয়েরা পারে। তোমরা সবাই করো তো দেখি। দেখি আমার ছেলেমেয়েরা কে সবার আগে করতে পারে।
এটা নাম্বার 34-এর। আচ্ছা লিখছি আহনাব রায়ান বলছে ওকে স্যার। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই পারবে। আর তোমাদের আর একটা অনুরোধ করবো, যে দেখা গেল যে এখানে তোমরা আউট 150 তোমরা 40 জন উত্তর করছো, তোমরা যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আমার নাম্বারে কল দিও। আমি এই ক্লাসের পরে এই রুমে আমি 1 ঘন্টা থাকবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, একজন লিখছে যে স্নেহা কনাজা আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, অন্যরা বলছে যে নো স্যার হার্ড। আচ্ছা ওকে, আচ্ছা আমি এটা করিয়ে দিই। আচ্ছা দেখো আমি এটা করিয়ে দিই, আমি কিন্তু এটাতে অঙ্ক করিয়েছি। আচ্ছা হার্ড বলছে, আচ্ছা ঠিক আছে ওকে আমি করিয়ে দিই। দেখো আব্বু আম্মু যেখানে কি বলছে a-1 তোমরা অঙ্কটা লিখে নিও, a-1 m আমাদের দেওয়া আছে। আচ্ছা ওকে দেখো আমরা করি। আমরা কি করব, প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। আমাদের কি দেওয়া আছে দেখো, a⁴ প্লাস 1/a⁴। আমরা কি করব, প্রথমে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা আমরা শিখেছি। 1 এটা তো আমরা লিখতে পারি না, ইনস্টেড অফ a⁴ প্লাস 1/a⁴, দ্যাট ইজ a² প্লাস 1/a²। নাও এখন লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস a means a², b means 1/a²। this a² 1/a² cancel। এখন আমাদের দেখতে হবে যে আমাদের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে a-1/a=m, এটা কিন্তু আমাদের গিভেন। হ্যাঁ, এখন প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। আমাদের এখন আমাদের স্কয়ার এইটার আমাদের ভ্যালুটা আগে বের করতে হবে। যে দেখো এইটুকের ভ্যালুটা আগে আমরা বের করি, এবং ভ্যালুটা আমরা কোথায় নিব, মাইনাসে। ওকে, আমরা এটার পরিবর্তে আমরা কি লিখলাম, আমরা লিখলাম যে a-1/a হোল স্কয়ার প্লাস টুয়াইস a ইনটু b। কিন্তু দেখো বাবা আমি তো এটুকুর কাজ করলাম, এখানে একটা স্কয়ার আছে না, দ্যাটস ওয়াই এখন আমরা কি করব, পুরাটার উপরে আমরা একটা স্কয়ার লিখব। কোন স্কয়ারটা, এই যে এখানে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা লিখব। তাহলে আমরা কি করলাম, এটার উপরে একটা স্কয়ার লিখলাম, মাইনাস এই যে 2, এই 2টা আমরা এখানে লিখলাম। ওকে, এবার ক্লিয়ার? এই লাইনটা তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু? দেখো আমরা প্রথমে আমরা এইটুকুর কাজ করলাম, স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, বিকজ আমাদের ভ্যালুটা মাইনাসে দেওয়া আছে। আর এই স্কয়ারটা আমরা এখানে লিখলাম।
এখন দেখো হয়ে গেছে, এখন শুধু আমরা ভ্যালুটা বসিয়ে দিব। দ্য ভ্যালু অফ a মাইনাস 1 বাই ইকুয়াল টু m, তাহলে m স্কয়ার হবে, m স্কয়ার প্লাস দিসে ক্যান্সেল প্লাস 2, তার কি হবে হোল স্কয়ার। এখানে আমাদের হোল স্কয়ার মাইনাস এই যে 2, এই 2টা আমরা এখানে লিখলাম। এখন দেখো এটা আবার কি হলো, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মিন্স স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমি লিখব কিভাবে, এটা দেখো আমি আরো ভেঙে লিখি, a স্কয়ার প্লাস 2 a মিন্স m স্কয়ার, b মিন্স 2 প্লাস b স্কয়ার মিন্স 2 স্কয়ার। এই যে মাইনাস 2, সেই মাইনাস 2টা আমি এইখানে বড় করে লিখলাম। ওকে, হিয়ার নাও m স্কয়ার মিন্স m টু দি পাওয়ার 4। এটা আবার কেন হয় বলতো তো, যে m স্কয়ার তোমরা ক্লাস তোমাদের 7 এর ইন্ডেক্সে মনে আছে যে মাল্টিপ্লিকেশনের সময় এবার পাওয়ারটা অ্যাড হয় 2 প্লাস 2, দ্যাটস ওয়াই ইট ইজ m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার প্লাস 2। এখন কি आंसर মিলছে? দেখো যে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই দেখো আমাদের মিলছে। তোমরা এখন বলো তো সবাই ভালো করে বুঝছো কিনা, কমেন্ট বক্সে লিখে জানাও। প্লিজ আমার ছেলেমেয়েরা বলো। আমি তো চেয়েছিলাম যে আজকে নাম পড়া অ্যাটেন্ডেন্স মোর দ্যান 200 হবে, কিন্তু সেটা হয়নি। সেলিনা বিনতে ইসলাম বলছে স্যার দিস ইজ লিটল বিট হার্ড। কেন আম্মু, আমি তো মাত্র দেখো তো কোন লাইনটা হার্ড হয়েছে বলো আমাকে, আমি সেই লাইনটা দরকার হয়। আচ্ছা, আহনা প্রায়ণ লিখছে ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়ামিন লিখছে যে ইয়েস স্যার আন্ডারস্টুড, ওকে স্যার উইল রিপিট এগেইন ইনশাল্লাহ, ডোন্ট লিভ। ওকে, শরীফা কিবরিয়া বলছে যে নাদিরা দিনা ইয়েস স্যার আন্ডারস্টুড স্যার। আচ্ছা, তারপরে যারা আমি আবার বলি এই লাইনটা দেখো, আমরা এখানে কি করলাম, স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার তোমরা অন্য কিছু ভুলে যাও, শুধু আমার এই যে রেড মার্ক করা আছে এইটুকু তাকাও, স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে স্কয়ারটা আমি এখানে লিখে দিলাম। এখন বাট the value of a minus 1 by equal to m, that's why I write here m then square, that's why I write here m square plus this 2, তার মানে m square plus 2 whole square minus 2। এখন এটাকে আমি a plus b whole square এর ফর্মুলায় ভাঙিয়েছি। দেখো a plus b whole square means square plus 2ab plus b square, that's why I write here square plus 2ab plus b square। In this minus 2 I write here this minus 2। Now m to the power 4 plus 2 to the 4, 4m square plus 4 minus 2, that's why it is m to the power 4 plus 4m square plus 2। আমার বিশ্বাস এখন আমার ছেলেমেয়েরা সবাই খুব ভালো করে করতে পারবে। এখন আমি দুই একটা, এবার আমি তোমাদের এমসিকিউ তে যাব। আর মিডল, আচ্ছা, আর 5.3 তে যে তোমাদের মিডল টার্ম ফ্যাক্টরের যে আমি অঙ্কগুলো করিয়েছি 5.3 তে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো তো তোমরা। আর আমি বলছি আব্বু আম্মু, এখানে শিক্ষকের কাছে কোনো কিছু না পারলে লজ্জা করতে নেই, যদি না পারো প্লিজ লেখো যে আমি বুঝিনি, আমি আবার সেটা আবার সুন্দর করে স্লোলি আমি আবার তোমাদেরকে বুঝাবো। প্লিজ তোমরা লেখো যে 5.3 তোমরা বুঝছো কিনা। প্লিজ আব্বু আম্মু প্লিজ লেখো, বাবু আব্বু আম্মু প্লিজ লেখো যে হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি, প্লিজ কমেন্ট বক্সে লেখো। দেখি কমেন্ট বক্সটা, আমি দেখি আমার ছেলেমেয়েরা কি লিখছে।
আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখি এখন কি জাতীয়, যেমন এই জাতীয় একটা, একবার আমি অবজেক্টিভ তোমাদের সাপোজ এরকম, ইফ পি মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 10, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p স্কয়ার প্লাস 1/p স্কয়ার? A 98, B 100, C 102, D 104. দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। Which one is correct? If p minus 1/p equal to 10, what is the value of p square plus 1/p square? দেখি আমার ছেলেমেয়েরা কি লিখছে। তাসফিয়া 100 কেন? একটু চিন্তা করো তো। তাসফিয়া অ্যান্সার 100 হবে না 102 হবে? কোনটা হবে? হুইচ ওয়ান? মাইমুনও বি লিখছে, তারপরে অমি হাসিনা 100 লিখছে। আচ্ছা, এটা তো ভুল করা যাবে না, আমি লিখছি। দেখো আমরা গিভেন ইকুয়েশন আমাদের কি আছে, আমরা যদি ছোট করে আমরা লিখি গিভেন এক্সপ্রেশনে, দেখো পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার, আমাদের ভ্যালুটা কিসে আছে? মাইনাসে আছে। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a minus b whole square plus twice ab means p into 1/p. This p 1/p cancel, but the value of p minus 1/p is 10. 10 square plus 2. 10 square means 100 plus 2, that is 102. তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে সি। সি হবে না আব্বু? এখন কি তোমরা সবাই বুঝছো? তাসফিয়া আম্মু এখন কি হবে বলো? আচ্ছা, নীলুফা আক্তার এ 98, তা ইয়ামিন 102, সাব্বির সি, আক্তার জাহান আচ্ছা লেখছে ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়েস স্যার আন্ডারস্টুড। আচ্ছা, আর যদি আমি উল্টাটা দিতাম তাহলে কি হতো? যদি আমরা এই অঙ্কটাকে, যদি আমরা এখানে এইটা লিখতাম যে p plus 1/p is equal to 10, then what is the value of p square plus 1/p square? এটা করো তো, এটার অ্যান্সার আমি এটা লিখে দিলাম। এটার অ্যান্সার কি হবে যদি আমাদের এটা হতো? এটা আমি মুছে দিচ্ছি যে if p plus 1/p equal to 10,
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার? এখন অ্যান্সার কোনটা হবে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? এবার তাস আচ্ছা মিস্টার একজন স্যার, দিস চ্যাপ্টার ইজ ভেরি হার্ড। কেন বাবা? আমি তো শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা শিখিয়েছি। আর আচ্ছা, আর আমি এবং ফর্মুলাগুলো আই থিঙ্ক মোস্ট অফ আস অ্যাগ্রি উইথ ইউ। ওকে, থ্যাংক ইউ। এবার কি অ্যান্সার বি? আর কেউ লিখছে অ্যান্সার বি, তামির লিখছে অ্যান্সার এ, নাফিসা অ্যান্সার বি, আনাপাদীপ। ই তো আমাদের নেই বাবা, তুমি ই কোথায় পেলা? আচ্ছা, ফামিদা লিখছে ভেরি হার্ড। আচ্ছা, এটা ভেরি হার্ড কেন হলো বাবা? আমরা তো আচ্ছা, তাইলে আমি দরকার কি আমি কি ফর্মুলা আবার যাব প্রথম থেকে? আমাদের জুনিয়র সেন, জুনিয়র সত্যকাম সেন, তার অ্যান্সার কারেক্ট। সে লিখছে এ এ এ, সবার অ্যান্সারই এ। হ্যাঁ, আচ্ছা, এবারে যে আমাদের তাসফিয়া আম্মু এবার ঠিক হয়েছে, অ্যান্সার এ। থ্যাংক ইউ। আচ্ছা এইটা, আচ্ছা দেখো তো, যারা কঠিন বললা একটু দেখো তো আব্বু। আমি তো ধরো দুটো পদ আমি তো শিখিয়েছি কি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারে আমি কি আর প্রথমে যাবো দিয়ে থেকে আমরা দুটো ফর্মুলা কিভাবে পেয়েছি। যারা বলছো হার্ড, আমি তাদের জন্য আবার যাচ্ছি। দেখো তো বাবা, এটা হার্ড কেমনে হলো? আমরা একেবারে প্রথমে যাচ্ছি। 5 স্কয়ার মিন্স কত? মিন্স 5 ইন্টু 5। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মিন্স a প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা মিন্স কত? এটাতে তোমরা কঠিন কেন বলছো আব্বু? আমরা তো মাল্টিপ্লিকেশন শিখিয়েছি। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যদি তুমি মাল্টিপ্লাই করো দেখো কি হবে। এ ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি ইন্টু বি বি স্কয়ার। আমাদের কি আসলো তাইলে? অর। এই অঙ্ক যদি কঠিন বলো আব্বু তাহলে কেমনে হবে? এইটা দেখো, অর a প্লাস বি হোল স্কয়ার। এখানে প্লাস কি হলো? টুয়াইস এ বি। এই টুয়াইস এ বি যদি আমি এ পাশে নিয়ে আসি, মাইনাস হলো, দ্য রেস্ট আমাদের এখানে কি থাকলো? a স্কয়ার প্লাস বি স্কয়ার। দ্যাটস হোয়াই উই ক্যান রাইট a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। এখন আমরা মাইনাসেরটাতে গেলে আমরা তখন পাবো স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। তার মানে আমরা এটা থেকে দুটো ফর্মুলা, আমি তো আগেই দেখিয়েছি, কতবার দেখালাম। এখনো যদি কঠিন বলো তাইলে আমি বুঝবো যে আমি বোঝাতে পারছি না। আমরা এ থেকে দুটো ফর্মুলা আমরা লিখতে পারি। উই ক্যান রাইট এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, এটাও হতে পারে, অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস এ বি। এখন যেখানে আমাদের ভ্যালুটা প্লাসে থাকবে দেন উই ক্যান ইউজ দিস ফর্মুলা, আর যদি ভ্যালুটা মাইনাসে থাকে তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন দেখো যে আমাদের ভ্যালুটা প্লাসে দেওয়া আছে, এটা আমরা যদি লিখি, আমি আর গিভেন এক্সপ্রেশন লিখলাম না, একবারে ডাইরেক্ট অঙ্কে চলে গেলাম। এই যে দেখো কি হলো, আমার ভ্যালুটা কিসে দেওয়া আছে? প্লাসে। দ্যাটস আমি লিখবো p প্লাস 1 বাই p
whole square minus twice a into b. Here a means p, b means 1 by p. This p and 1 by p is cancelled. But the value of p plus 1 by p is 10. That means 10 whole square minus 2. 10 whole square means 100 minus 2. That is 98. এই 98 ছিল তোমাদের অপশন এ তে। That's why answer A is the correct answer. এখন সবাই ভালো করে বুঝছো কিনা? আব্বু কমেন্ট বক্সে লেখো তো তোমরা সবাই। আচ্ছা, জুবায়ের নূর সাপিয়ান লেখছে, স্যার আমার নামটা বলেন আমি পারছি। ওকে বাবা, তোমরা সবাই পারছো, আমি আশা করি যে তোমরা সবাই পারছো। আচ্ছা, জুবায়ের নূর আন্ডারস্টুড, রুকসানা খান আন্ডারস্টুড, সবাই পারছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি আমি তোমাদের দেখি এই জাতীয় অঙ্ক যদি দিই, আমি তোমাদের বইয়ের এক্সাম্পল বা আমি আমার মতো করে বানিয়ে আমি দিচ্ছি। এগুলোই কিন্তু তোমাদের যে এমসিকিউ পরীক্ষা হবে এগুলোই কিন্তু থাকবে। আচ্ছা, এবার দুটো অঙ্ক দিব। 1 if a plus b is equal to 5, a minus b equal to 3, what is the value of AB? এটা তোমরা করো তো দেখি সবাই। if a plus b equal to 5, a minus b equal to 3, what is the value of AB? করো তো সবাই। আচ্ছা, আমি তো অপশন দিব। A 5, B 4, C 3, D 2। এটা করো তো তোমরা দেখি কার অ্যানসারটা কারেক্ট। if a plus b equal to 5, a minus b equal to 3, what is the value of AB? এই 5 টা আমি একটু ভালো করে লিখি। দেখ কার আমার ছেলে মেয়েরা কার অঙ্কটা কারেক্ট হয়, দেখ সবাই কি লেখে। এই তো আমার ছেলে দেখছো, মানে আমার লেখার আগেই তাদের অ্যান্সার হয়ে গেছে। ফাতিহা আইমান, তার অ্যান্সার কারেক্ট। সুমাইয়া, তার অ্যান্সার কারেক্ট। ইয়ামিন, অ্যান্সার কারেক্ট। উম্মি হাসনা লিনা, অ্যান্সার কারেক্ট। আফরোজা জামান বিথি, অ্যান্সার ডি কেন বাবা? নাজমুল ইসলাম, নাসরিন পারভিন, উম্মে হাসনা, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট। আমাদের তাসফিয়া কই অ্যান্সার করছে না কেন? আনা প্রয়ান, তার অ্যান্সার বি 4, ঠিক আছে। বেনজির আহমেদ রায়দা, অ্যান্সার কারেক্ট। আচ্ছা, দুই একজনের অ্যান্সার ডি হয়েছে। ডি হলো কেন?
আচ্ছা আমি দেখাবো এটা। তোমাদের কিন্তু আরেকটু বাসায় ভালো করে পড়তে হবে। দেখো তো আমি ফর্মুলাটা, আমরা এবি এর ফর্মুলা আমি প্রথমে লিখেছিলাম, মনে পড়ে? যে উই নো এবি ইজ ইকুয়াল টু, দেখো তো আমি কি লিখেছিলাম, যে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এই যে ফর্মুলা এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, এটা কেন হয় আমি কিন্তু তোমাদের ক্লাসে করিয়েছি। তোমরা ক্লাসে যারা অ্যাবসেন্ট থাকলে তারা তো বুঝবে না। হ্যাঁ, এটা কি তোমরা এই যে কেন হয় ফর্মুলাটা কিন্তু আমি করে দেখিয়েছি, তোমরা সবাই পারো। এটা পারলেই কিন্তু তোমার অঙ্কটা হয়ে গেল। আচ্ছা দেখো, বাট দ্য ভ্যালু অফ a plus b is equal to 5, that's why I write here 5 by 2 whole square minus a minus b equal to 3 by 2 whole square. Okay, now আমি এখানে যাই, 25 by 4 minus 3 is 9 by 4, here LCM is 4, 25 minus 9 that is 16. 16 by 4 is equal to 4. That's why the correct answer of this math is 4. এখন সবাই ভালো করে বুঝছো? প্লিজ তোমরা কমেন্ট। হ্যাঁ স্যার, ক্লাসে স্যার বসে। আচ্ছা আমি ফোন দিচ্ছি স্যার। আচ্ছা স্যার। এই তো আমাদের, হ্যাঁ সবাই পারছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, পারছো সবাই? আচ্ছা এবার তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক দিলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা না। আচ্ছা এবার আমি দেখি, এটা সবাইকে পারতে হবে। এটা আমি চাই সবাই যেন আনসার ঠিক করতে পারে। আচ্ছা আমি অপশন দিই, দেখি এটা আমি সবাইকে পারতে হবে। if a plus b equal to 7 and ab equal to 10, what is the value of square plus b square? দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। আচ্ছা আমাদের নাদিরা দিনা লিখছে, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছি, টিকা দিয়েছি, এখনো হাতে একটু ব্যথা আছে। আমাদের জুনিয়র সত্যকাম সেন, আব্বু তোমার নামটা একটু লিখবা বাবা। আর তার অ্যান্সার কারেক্ট। তাই তো আমার ছেলে মেয়েরা খুব ভালো, সবাই দেখে অ্যান্সার ডি 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 ডি, সবার অ্যান্সার ডি। তার মানে অ্যান্সার ডি। সবাইকে পারতে হবে।
আমি ক্লাস 7-এ আনোয়ার স্যারকে বলবো যে দেখেন একটু পারেন কিনা আমাদের ছেলে মেয়েদের বুঝিয়ে ওরা যাতে ক্লাসগুলো করে, যেহেতু ওদের দুদিন পরে পরীক্ষা। হ্যাঁ, প্লিজ আমি আনোয়ার স্যারকে অনুরোধ করব। আচ্ছা, এই অঙ্কটা দেখো, যারা বলছিলা যে আচ্ছা এই অঙ্কটাকে যদি আমি এইখানে মাইনাস করে দিই তাইলে কি হবে? এই a minus b equal to 7 and ab equal to 10, then what is the value of, এবার কি হবে? আমি এখানে অ্যান্সার একটু চেঞ্জ করে দিই এগুলো। এইবার দেখো তো কোন অ্যান্সারটা কারেক্ট। এবার দেখি আমার ছেলেমেয়েরা কি লেখে। এই তো আমার ছেলে মেয়েরা কি সুন্দর, তারা এখন এই জাতীয় অঙ্ক দিলে আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই পারবে। দেখি তো আমার ছেলে মেয়েরা অ্যান্সার, অনেকে দেখি অ্যান্সার 69, অ্যান্সার সি, সবার অ্যান্সার সি। আমাদের তাসফিয়া অ্যান্সার সি, থ্যাংক ইউ আম্মু। পারভিন আক্তার, সাজেদা সেলিম, রুকাইয়া জামান রাইসা, শারমিন আক্তার, হোসনে আরা, সবার অ্যান্সার সি। তার মানে এবং আমার বাচ্চাগুলো এত লক্ষ্মী যে আমি অঙ্ক দেওয়ার আগেই তাদের অঙ্ক। থ্যাংক ইউ। আমার বিশ্বাস যে তোমাদের এই চ্যাপ্টারে তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন 5.3 যেটা তোমাদের রিজলভ ইনটু ফ্যাক্টরস, যেটা আমি বলছিলাম যে মিডল টার্ম ফ্যাক্টর, এখানে সবগুলো অঙ্কই আমি করিয়েছি। এখানে তোমাদের আমি যদি যেটা তোমাদের অ্যাক্টিভিটির মধ্যে আছে, অ্যাক্টিভিটি থেকে আমি দুই একটা যদি দেখাই যে m স্কয়ার প্লাস m মাইনাস 30, এটা কি বলছে? রিজলভ ইনটু ফ্যাক্টর। দুটো অঙ্ক দিব, নাম্বার 1 নাম্বার 2 তে আমি আমার মতো করে বানিয়ে দিই। আচ্ছা, আমার নাম্বার 2 তে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1, আমার বিশ্বাস আমি করিয়েছি। তোমরা নাম্বার 1টা আগে করো তো দেখি আব্বু আম্মু, যে নাম্বার 1 এর आंसर আমি কি অপশন দিব? আগে করো তো তোমরা সবাই নাম্বার 1, তারপর নাম্বার 2টা করো।
এখানে নাম্বার 1 একটু আমাদের জুনিয়র সেন, একটু আব্বু তুমি দেখো এম স্কোয়ার প্লাস এম আছে, একটু চিন্তা করো। এখানে আমি যদি প্রথম অঙ্কটা তোমাদের দেখাই, যে দেখো আমাদের আমরা কি বলছিলাম যে এটা হতে হবে যে মিডল টার্ম ফ্যাক্টর। এখানে হিয়ার ইট ইজ প্লাস এম, মাল্টিপ্লাই করলে কি হবে, m means 1 m square 1 into 30 that is 30। এই 30 কে আমরা লিখতে পারি 30 to 15, তাহলে 30 is equal to 2 into 15। তা 2 plus 15 17 মিলছে না, 15 minus 2 13 তা মিলছে না। এখানে আমাদের একটা m 1 m মিলছে না। এবার 3 দ্বারা গেলে 3 5, যদি আমরা 6 আর 5 নিই তাহলে আমরা 30 instead of 30 we can write 6 into 5। এইখানে তোমাদের দেখতে হবে যে এই সাইনটা কি আছে, এই সাইনটা এই যে আমরা ভাঙবো এই সাইনটা আমাদের দেখতে হবে যে এটা কিন্তু তোমরা দুই একজন ভুল করছো। এখানে আমাদের দেখতে হবে দ্যাটস উই ক্যান রাইট হিয়ার m স্কয়ার প্লাস 6m মাইনাস 5m মাইনাস 30। এইটা তোমাদের ভালো করে মনে হয় এখানে প্লাস m দ্যাটস ওয়াই এই দেখো এই দুটো তোমরা সাবট্রাক্ট করে দেখো 6m মাইনাস 5m ইজ ইকুয়াল টু m, দ্যাট ইজ প্লাস m। কিন্তু এই অঙ্কটা যদি এভাবে থাকতো, যদি অঙ্কটা এভাবে থাকতো যে m স্কয়ার মাইনাস m মাইনাস 30, তখন আমরা কিন্তু ভাঙতাম এভাবে যে দেখো মাইনাস m, তখন মাইনাস 6m প্লাস 5m হতো minus 30, because this minus 6m plus 5m equal to minus m, but plus 6m minus 5m that is plus m। এই জন্য এটা আমাদের plus 6m হবে। এবার কি তোমরা সবাই ভালো করে বুঝছো? এখন তারপর আমরা কমন নেওয়াটা তো সহজ, তোমরা সবাই পারো। আমরা কি করব এখন, we take common here m that is m plus 6 minus 5 common nile, then m plus 6। now m plus 6 is common, m plus 6 into m minus 5। এবার ক্লিয়ার? আর ওইটা যদি হতো তাইলে দেখো আমি ওইটা লিখি যে m স্কয়ার মাইনাস m মাইনাস 30। এইটা যদি আমি করি তোমরা দেখো m স্কয়ার মাইনাস 6m প্লাস 5m মাইনাস 30। ক্লিয়ার? এখন আমরা কমন নিব, ধরো m কমন নিলে কি হতো, m মাইনাস 6, এখানে আমরা প্লাস 5 কমন নিব, m minus 6। now m minus 6 is common, the rest is here m plus 5। দুটো অ্যানসারের পার্থক্য দেখছো, এখানে হচ্ছে m plus 6 into m minus 6 and but here m minus 6 into m plus 6। দেখছো অ্যানসারের পার্থক্য? এই পার্থক্যটা হচ্ছে এই কারণে, এখানে মাইনাস m এখানে আছে প্লাস m, এটার কারণে এই পার্থক্যটা হয়েছে। কারণ আমাদের এই অঙ্কগুলোর নাম মিডল টার্ম ফ্যাক্টরস, আমাদের মধ্যে মিলাতে হবে, মধ্যে সাইনটা দেখতে হবে যে হিয়ার ইট ইজ প্লাস m, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রাইট হিয়ার প্লাস 6m minus 5m, but here minus m, that's why minus 6m plus 5m, কারণ minus 6m এর সাথে plus 5m যদি আমি অ্যাড করি দেন minus m হবে। এই দুটো অঙ্কই তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। এই তো আমাদের তাসফিয়া আম্মু অনেক লক্ষ্মী, সে সুন্দর করে করছে। আমিন অর্জুন লেখছে আন্ডারস্টুড, নার্সিন ইয়েস স্যার, আন্ডারস্টুড রাইট ইয়েস স্যার, রুকাইয়া জামান রাইসা, সারিয়া তাসলিম রওজা, তোমরা সবাই খুব সুন্দর। এই তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। আব্বু আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা প্লিজ আব্বু তোমরা ক্লাস থেকে যেও না, আমি একটু পরেই ছেড়ে দেবো আব্বু। আচ্ছা তাহলে আজকে আমি বলতে পারি যে এখন তোমাদের আরেকটা আমি সুযোগ দিব
যে 5.1 এবং 5.3-তে আবারও তোমরা বলো যে তোমাদের কোনো অঙ্কে কোনো প্রবলেম আছে কিনা। এরপরে তোমাদের বোধহয় ম্যাথ পরীক্ষা বোধহয় আমি যতটুকু জানি 23rd অথবা তারপরে আমি আরো দুটো ক্লাস নিব। দুটো ক্লাসে আমি শুধু এমসিকিউটা করাবো, যেহেতু তোমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ এর উপরে। আমি আরো দুটো ক্লাস নিব এবং আমার বিশ্বাস, এবং যারা তোমরা অঙ্কে আউট অফ 25-এ 25-এ পাবে তাদের বাসায় আমরা পুরস্কার পৌঁছে দিব এবং প্রয়োজনে, এবং যারা ফার্স্ট হবে আমি চেষ্টা করব আমি তোমাদের বাসায় যেতে, এবং আমরা গেলে আমরা মাস্ক পরে আমরা স্বাস্থ্যবিধি মেনে তোমাদের বাসায় পুরস্কার পৌঁছে। আমি চাই যে আমার ছেলেমেয়েরা সবাই ভালো করে। তোমাদের আরো 1-2 মিনিট সময় দিচ্ছি যে দেখো যে 5.1 এবং 5.3-তে কোনো অঙ্কে তোমাদের প্রবলেম আছে কিনা। আর তারপর আমি এই রুমে আরো 1 ঘন্টা বসে থাকবো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে প্লিজ তোমরা আমাকে কল দিবে, আমি তোমাদের অঙ্কটা সলভ করে দিব। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, আমি জানি তারা এই মানে এই কোভিড-19 এর মধ্যেও তারা সারাক্ষণ ঘরে বসে আছে, তার মধ্যে কিন্তু আমার ছেলেমেয়েরা লেখাপড়া করছে, যার জন্য আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি। আর আমার গার্জিয়ানরা যারা তাদের এই মোবাইল বা ল্যাপটপ দিয়ে সাহায্য করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা আগে আব্বু দেখো যে আর কোনো প্রবলেম আছে কিনা, আমি থাকলে লেখো। আচ্ছা সবাই লিখছে ওকে স্যার নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেহেতু তোমাদের কোনো প্রবলেম নাই, তা আগামী দিন আমি দুটো শীট তৈরি করব, ঠিক মানে আমি যে অঙ্কগুলো করাবো ওই জাতীয় অঙ্কই থাকবে। আর তোমরা তো বুঝছোই আমি ফর্মুলা কি চেঞ্জ করতে পারবো? নিশ্চয়ই করতে পারবো না। আমাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে হয় আমাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ac আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ac, এর বাইরে আমি কিছু লিখতে পারবো? সেটা লিখলে ভুল হবে। অতএব আমি হয়তো ভ্যালু কোথায় আমি হয়তো 10 লিখছি a মাইনাস বি ইকুয়াল টু 10 আর a মাইনাস বি ইকুয়াল টু 12, ওই সেই অনুসারে তোমরা লিখবো। তবে আমি তোমাদের বইয়ের এক্সাম্পলে বা আছে সবগুলো অঙ্কের আমি নাম্বার চেঞ্জ করে দিব। এই জন্য চেঞ্জ করে দিব যে যাতে তোমরা ভালো করে বুঝছো কিনা সেটা বোঝার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ছেলে মেয়েদের তোমরা ভালো থাকো এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা আবারও বলি ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে এবং ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস ধরবে না। আমি যদিও আবারও আমি জানি আমার অনেক গার্জিয়ান আছে যারা ডাক্তার, তাদের কাছে বিনীতভাবে মাপ চাই, আমি ডাক্তার না, কিন্তু আমি যেটা জেনেছি সেই কথাগুলো আমার বাচ্চাদের বলি। আর তোমরা কিন্তু তোমাদের একটা ডেলি রুটিন দেওয়া হয়েছে, তোমাদের টিচাররা ফোন করবেন এবং তারা যেন, আমি তাদের কাছে রিপোর্ট চেয়েছি যে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা, তারা কিন্তু জানাবে। তা তোমরা আমার মনটা যাতে খারাপ হয় সেটা করবে না, তোমরা নিশ্চয়ই আমাদের যে রুটিন দিয়েছি সেটা মেনে চলবে এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মাকে হেল্প করবে। কারণ এখন তো মানে বাসায় সাধারণত হেল্পিং হ্যান্ড অনেকের বাসায় নেই, তোমরা সবাই বাবা মাকে হেল্প করবে। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বুঝছো সবাই? তো সে বুঝছে কিনা?